হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে শিল্পসাথী পোর্টাল থেকে পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স কীভাবে বানাবে তারই প্রসেস দেখাবো। তো আজকে আমি এই পোর্টালের মাধ্যমে গ্রোসারি শপের ট্রেড লাইসেন্স কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। ট্রেড লাইসেন্সটি আবেদন করার জন্য আমি যে অফিসিয়াল পেজ শিল্পসাথী পোর্টাল সেটি খুলে নিয়েছি, আর উপরে দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, এই বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পরে লগ ইন পেজ খুলে গেছে। তো এখান থেকে আমি কি করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি দিয়েও লগ ইন করা যায়। আবার দেখো নিচে আরেকটি অপশন আছে সাইন ইন উইথ ইউর ওটিপি। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবে। তো আমি এখান থেকে ওটিপির মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ওটিপি দিয়ে পেজটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এর আগেও পৌরসভার জন্য ট্রেড লাইসেন্স বানিয়েছিলাম। তবে বর্তমানে এখন কিন্তু এই পোর্টাল থেকে পৌরসভা ট্রেড লাইসেন্স হচ্ছে না, তো কোনো টেকনিক্যাল কারণে। তো আজকে আমি এখান থেকে একটি পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে চলেছি। তো লগ ইন করার পর তোমরা কী করবে, দেখো লেখা আছে অল সার্ভিস, এই যে অপশনটি আছে অল সার্ভিস, এইখানে ক্লিক করবে। তো তোমরা সার্ভিসটিকে দেখো পাশে সার্চ বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে ট্রেড লিখবে। ট্রেড লিখলেই প্রথমে দেখতে পারবে একটি অপশন চলে আসবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD। তো এই যে পাশে টিক বক্স চিহ্নটি আছে এখানে টিক দিয়ে এখান থেকে করবে হলো ক্রিয়েট CAF। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ক্যাব নাম্বারটি জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ক্যাব নাম্বারটি জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে অ্যাপ্লাই যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছ এখানে আবেদন করার যে সম্পূর্ণ ফর্ম, সেই ফর্মটি খুলে গেছে। তো এবার প্রথমে দেখো লেখা আছে ডিটেলস অফ প্রসিড ট্রেড, অর্থাৎ ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে আছে হলো নেম অফ ট্রেড, অর্থাৎ তোমাদের ব্যবসার যে নাম সে নামটি এই ঘরটিতে ফিল করবে। তারপর আছে হলো সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ তোমরা কী ধরনের ব্যবসা করছো। তো এই যে সিলেক্ট করার জন্য দেখো এখানে লেখা আছে সিলেক্ট ট্রেড টাইপ, এখানে ক্লিক করলে সমস্ত ধরনের ব্যবসার লিস্ট কিন্তু এখানে খুলে যাবে। তো যতগুলি নাম আছে ততগুলি নাম এক এক করে সার্চ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো উপরে দেখো একটি সার্চ অপশন আছে। তো আমি যেহেতু এখানে গ্রোসারি শপের ট্রেড লাইসেন্স আবেদন করব, তার জন্য এখানে আমি GRO লিখে যখনই এন্টার মারলাম তখন কিন্তু আমার সামনে গ্রোসারি হিসাবে অনেকগুলি প্রোডাক্ট এখানে খুলে গেছে, অর্থাৎ ট্রেড নেম খুলে গেছে। তো আমি এখান থেকে গ্রোসারি নিয়ে নিচ্ছি, গ্রোসারি শপ ডিটেল, এই দুটি জিনিস আমি নিয়ে নিচ্ছি, অর্থাৎ দুটি ট্রেড আমি নিয়ে নিচ্ছি। এবার একটা বাইরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু যেই দুটি ট্রেড আমি চুজ করলাম এখানে চলে এসছে। এবার এখান থেকে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ যার নামে ট্রেড লাইসেন্সটি হচ্ছে বা যেই সংস্থার নামে সেই সংস্থার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি এখানে ফিল করতে লাগবে। ফিল করার জন্য এখানে ভিলেজ নাম লিখতে লাগবে। এখানে সংসদ তোমরা তোমাদের যে ভোটার, যেখানে তোমরা ভোট দাও সেই জায়গার যে সংসদ সেটি কিন্তু এখানে লিখতে লাগবে। তারপর এখানে আছে পাড়া, এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, এখানে তোমাদের জমির খতিয়ান নাম্বারের যে পেজ অর্থাৎ পর্চা, সেই পর্চার মধ্যে তোমাদের জিএল নাম্বার, তোমাদের জমির কাগজে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার পেয়ে যাবে। তো সব দেখে দেখে এখানে ফিল করে দেবে। এরপরে চলে আসছে হলো অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যে আবেদন করছে তার নাম। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছ নেম অফ অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার ডিটেলস এখানে ফিল করতে হবে। তো এখানে নাম লিখে দেবে। আবেদনকারীর ফাদার্স অথবা গার্জিয়ান যিনি হবে তার নাম এখানে লিখতে হবে। এখান থেকে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে নেবে, কারণ এখন আধার কার্ড দিয়ে সব কিছু হচ্ছে। আধার কার্ড চুজ করে নেওয়ার পর পাশে আইডেন্টি কার্ড, অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এই ঘরে লিখে দেবে। তারপরে আছে হলো ওনারশিপ টাইপ, অর্থাৎ তোমরা যে বিজনেসটি করবে সেই বিজনেসটি কী ধরনের। এখানে দেখো অনেকগুলি আছে, তো সেইখান থেকে তোমাদের যেটি হবে সেটি চুজ করে নেবে। তো তোমার যদি পার্সোনাল হয়ে থাকো তাহলে পার্সোনাল নেবে, যদি জয়েন্ট হয়ে থাকো অর্থাৎ পার্টনারশিপ ফার্ম তাহলে তোমরা এখান থেকে জয়েন্ট করবে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট। তো তোমাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে চুজ করে নেবে। তো আমার ক্ষেত্রে এখানে পার্সোনাল হবে, তো পার্সোনাল নিয়ে নিচ্ছি। তারপরে আছে হলো ক্যাটাগরি বলতে বন্ধুরা তোমরা সেই জিপির আন্ডারের থাকো না অন্য আউটসাইড। যদি তোমরা সেই গ্রাম পঞ্চায়েতে থেকে থাকো তাহলে এখান থেকে জিপি সিটিজেন করবে। তারপরে আছে হলো সেই ব্যক্তির মোবাইল নাম্বার, এখানে লিখে দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এই ঘরে লিখে যেতে হবে।
পেজটি উপরে উঠালে আছে হলো অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাভাব, অর্থাৎ উপরে যে অ্যাড্রেসটি আমরা ফিল করলাম সেইটি আর এই অ্যাড্রেসটি সেম যদি হয়ে থাকে তাহলে পাশে দেখো টিক বক্সের দেওয়া জায়গা আছে, এখানে টিক করলেই উপরে সমস্ত অ্যাড্রেসটি এই ঘরে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপর পরে আছে হলো বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ তোমার যেখানে থাকো বা যেখানে স্টোর হবে সেইখানকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি আছে তার ডিটেলস এখানে লিখতে হবে। অর্থাৎ যদি রাস্তা থাকে রাস্তা, বাড়ি থাকলে বাড়ি, পুকুর থাকলে পুকুর, মানে যেই সাইডে যেই জিনিসটি আছে তার ডিটেলস এই ঘরগুলিতে ফিল করতে হবে। এরপরে লাস্ট স্টেপ হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস। তো নেম অফ দ্য কোম্পানি, এই ঘরটি কিন্তু অটোমেটিক ফিল হবে, অর্থাৎ পূর্বে যখন আমরা ট্রেড নেম লিখবো, অর্থাৎ এই যে উপরে ঘরে নেম অফ ট্রেড, এইটি যখন আমরা ফিল করবো তখন এই নামটি কিন্তু অটোমেটিক এই ঘরটিতে চলে আসবে। তারপরে আছে হলো নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ তুমি যেই স্টোরটি খুলছো সেই স্টোরে কতজন কর্মচারী কাজ করে, তো এখান থেকে সেটি লিখে দেবে। তারপরে আছে হলো ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট বছর তুমি তোমার বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছো সেই ইনভেস্টের অ্যামাউন্টটি এই ঘরে লিখবে। এখানে আছে হলো রিভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এখানে তুমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকো তাহলে 1 লাখ টাকা ইনভেস্টের এগেনস্টে তুমি কত টাকা লাভ করেছো সেই লাভের অ্যামাউন্টটি এই ঘরে লিখতে লাগবে। এরপরে আছে হলো ক্যাটাগরি অফ ফিস, এখানে যদি তোমরা প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকো তাহলে এখান থেকে নিয়ে নেবে নো পেইং প্রফেশনাল ট্যাক্স। এছাড়া এখানে অন্যান্য ক্যাটাগরিও আছে বিজনেসের উপরে, তো যদি ছোটোখাটো বিজনেস হয়ে থাকে তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটি চুজ করে নিতে পারো। তাছাড়াও এখানে অন্যান্য অপশন আছে, তোমরা এখান থেকে যেটি তোমাদের হিসাব অনুযায়ী নিয়ে নেবে। তো এখানে আমি যার আবেদন করছি তার প্রফেশনাল ট্যাক্স নেই এবং সে খুব ছোট্ট একটি ব্যবসায়ী, নতুন ব্যবসা শুরু করতে চলেছে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনটি নিয়ে নেব। 3 বছরের জন্য ট্রেড লাইসেন্সটি দিচ্ছে, অর্থাৎ 150 টাকার বিনিময়ে 3 বছরের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমস্ত ফর্মটি ফিল করতে লাগবে স্টেপ বাই স্টেপ। সব কিছু ফিল হওয়ার পরে তোমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট যখনই করলাম, করার মাত্রই কিন্তু এখানে এবার দুটি ডকুমেন্ট আপলোড করতে লাগবে, সেটি হচ্ছে 16 কেবির মধ্যে। ঠিক আছে বন্ধুরা, 16 কেবির মধ্যে এখানে আপলোড করতে লাগবে, সেটি কিন্তু পিডিএফ ফরম্যাটে। তো এখানে একটি হলো আইডি প্রুফ, যেটি তোমরা আধার কার্ড দিয়ে দেবে, আর ল্যান্ড রেকর্ড বলতে তোমাদের কাছে যদি জমির খতিয়ান থাকে তো খতিয়ান দিতে পারো, অথবা যে দোকানটা তোমরা রেন্টে নিয়েছো সেই দোকানের রেন্টের যে রিসিপ্ট কপিটি সেটি তোমরা এখানে ইউজ করতে পারো। আমি এখন সেই ডকুমেন্ট দুটো আপলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড 16 কেবির মধ্যে আপলোড করে দিয়েছি এবং ল্যান্ড রেকর্ড হিসাবে জমির যে খতিয়ানটি পিডিএফে আপলোড করে দিয়েছি। এবার এখান থেকে করে দিতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ। তবে বন্ধুরা, 16 কেবি যে সাইজটি অত্যাধিক ছোট সাইজ, এখানে 16 কেবিতে করা মানে যেখানে লেখাগুলো আছে কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু তা সত্ত্বেও 16 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে, এটি এখানকার গাইডলাইন। আপলোড হয়ে গেলে দেখতে পাবে এখানে সে লেখাগুলি সবুজ হয়ে যাবে, তার মানে বুঝবে আপলোডটি সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবার এখান থেকে করবে হলো সেভ অ্যান্ড কন্টিনিউ। তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমরা এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলে তার তথ্যগুলি কিন্তু আবার এখানে শো করবে। তো তোমরা কী করবে, সব কিছু ঠিকঠাকভাবে একবার মিলিয়ে নেবে, মিলানো হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে হলো সাবমিট। বন্ধুরা, সাবমিট করা মাত্রই কিন্তু এর ধরনের একটি পেজ তোমাদের সামনে শো করবে, যেখানে প্রথম যে স্টেপ সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকে হলো 26 তারিখ, সেই 26 তারিখে আমি কিন্তু এই স্টেপটি কমপ্লিট করে ফেলেছি। এবং পরের স্টেপ হলো অ্যামাউন্ট পেমেন্ট করতে লাগবে। তো অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য আবার আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো বন্ধুরা, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ পে নাও বাটনটি শো করছে, তো এখানে এখন ক্লিক করব। পে নাও বাটনে ক্লিক করা মাত্রই এখানে হচ্ছে ডিটেলস অফ দ্য ডিপোজিটারের তথ্য শো করবে এবং এখানে যে ট্রেড লাইসেন্সটি আমরা আবেদন করব তার হচ্ছে অ্যামাউন্টটি শো করবে। এবার এখান থেকে করে দেবো কনফার্ম পেমেন্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আমি সোজাসুজি যে পেমেন্টের পেজ সেই পেমেন্টের পেজে চলে এসেছি। এখানে অ্যামাউন্ট শো করছে 150 টাকা। তো আমি এখান থেকে নেট ব্যাঙ্কিং, কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টের যে প্রসেস সবগুলি আছে। তো তোমরা এখান থেকে তোমাদের হিসাব মতন, অর্থাৎ ইচ্ছে মতন যেখানে ইচ্ছে আর কি সেইভাবে পেমেন্টটি করতে পারো। তো আমি এখান থেকে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করব, তার জন্য এই যে কার্ড অপশনটি আছে এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে কার্ডের তথ্য ফিল করে পেমেন্টটি করতে হবে। তো পেমেন্টটি করার পর পরের প্রসেসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি পেমেন্টটি করে দিয়েছি এবং পেমেন্টটি করা মাত্রই দেখতে পাচ্ছ এখানে সব কিছু কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এবার
সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখান থেকে যে ড্যাশবোর্ড অপশনটি আছে এখানে আবার ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশনটি কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ এখানে লেখাটি ব্লিঙ্ক করছে। তো এই যে লেখাটি দেখো ডাউনলোড সার্টিফিকেট, এখন আমরা এখানে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারি। তো বন্ধুরা সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক যখন করলাম দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট নাম্বারটি চলে এসেছে। ভ্যালিডেট ডেট হচ্ছে 30/3/26, অর্থাৎ এটা 24, 25, 26 3 বছরের জন্য কিন্তু আমার লাইসেন্সটি হয়ে গেল। এবার আমরা এখান থেকে দেখো লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করে তোমরা কিন্তু খুব সহজেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারো।